ক্যামেরা লাইট চালু আমার একটু মজা নেই। আচ্ছা, ইয়া তোদের আসে জি এইটা নাকি আমরা কপি করা হচ্ছে এক্সপোর্ট কোর্স আইনা নিয়ে করে নাকি করলে ভালো হয় শুনলাম যে ইয়ে আছে না ট্যাবলেট আছে না হুম এক্সপোর্ট করে নিয়ে নিলে নাকি উম, জিনিসটা ভালো মানে নাম চেঞ্জ করে নাকি শুধু রিনেম করে না করে হ্যাঁ এটা নাকি এক্সপোর্ট করে নিয়ে নিলে কি ভালো হয় শুনলাম ও হ্যাঁ সেটাও তো সেটা নাকি ভালো তাহলে ওইটাই শিখা হয়েছে ঠিক আছে যে হুম যেটা আছে এখানে এখান হুম থেকে কিভাবে তারা এক্সপোর্ট করে নেবে ঠিক আছে এক- এক্সপোর্ট করলে মানে ওইটাকে ওই এক্সপোর্ট করার সময় একটা নাম দিতে হবে না হ্যাঁ তখন ওই নামটা ধরে নেবে আচ্ছা হ্যাঁ বুঝলি একটা অটোমেটিশন ক্যামেরা অন কেন এই ক্যামেরা এবারে তো চাই তুমি ভালো চাই এই যে ডিসপ্লে ক্যাপচার হবে না হ্যাঁ ডিসপ্লে ক্যাপচার হবে ডিসপ্লে ক্যাপচার করে অডিও ক্যাপচার সব ঠিক আছে স্যার হ্যাঁ এখন ঠিক আছে ক্যামেরা হয়ে যাবে এটা থাকলো এটা থাকলো এই হলো আমাদের ডাটা গেলে হুম এগুলো লাগবে হ্যাঁ এখানে চলে আসছে আমার কাছে ঠিক এটা আছে লাগবে ঠিক আছে তোমার তো আগের ডিটেল আমি রাখলাম নিউ কোথায় আমি সামনে ফোল্ডার খালিও আসছে আর ইয়ে আছে এই চিন্তা আমি করছি আমরা তো সবাই করছি এখানে আমাদের আর দিয়েছে আবার আর দিতে করছি ঠিক আছে কত সময় করছে সেই কোডটা একটা দাঁড়ানো জিরো তৈরি করে নিচ্ছি করার পর এখানে একটা জিনিস দেখেন এই যে এক্সপোর্ট করে এক্সপোর্ট করে ফিনান্স দেখতে যদি আমরা করি এটার নাম কি রাফ 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 জিও ডাটাবেস জিডিবি হ্যাঁ জিডিবি হচ্ছে জিও ডাটাবেসের শর্ট ফরম্যাট আর কি ঠিক আছে এইটা যদি আমি নর্মালি এই ফোল্ডারের মধ্যে ঢুকি এগুলো দেখে কিন্তু কিচ্ছু বুঝবো না ঠিক আছে সেটাই আর কি এই জন্য এটা বোঝাই দিচ্ছি যে এটা দেখে মানে আমি এখান থেকে কোনো কিছু করতে পারবো এটা এই চিন্তা বাদ ঠিক আছে আমি এখানে যা করব সব এই সফটওয়্যারের মাধ্যমে করলে তখন সেটা অন্যরকম দেখাবে আচ্ছা এখন আমি কোনো কিছু আনতে গেলে এই ক্যাটালগ দিয়ে আনবো ঠিক আছে ক্যাটালগ দিয়ে আনতে গেলে এই ফোল্ডার কানেকশনে চলে যায় প্রথমে ফোল্ডার কানেকশনে গিয়ে এই এটা ক্লিক করব ক্লিক করার পরে ওই যে আমি যে ড্রাইভে রাখছি সে ড্রাইভটা দেখায় দিব কই জানি ডিসপিসি কই ডিসপিসি ডি ড্রাইভে রাখছি ঠিক আছে এই জিআইএস ট্রেনিং এটাকে ওকে দিলাম ওকে দিলে জিআইএস ট্রেনিং চলে আসলো এবার এখানে যাওয়ার পরে ওই যে রাফ 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 যেটা দেখছিলাম ঠিক আছে মনে আছে ওইখানে ফোল্ডারের মতো আমি দেখছি না কিন্তু এখানে তো ফোল্ডারের মতো দেখাচ্ছে না এই জন্যই ওটা ওরকম ঠিক আছে এটার ফরম্যাটটাই হচ্ছে এরকম এটারে আরেকটু বড় করি এই বড় করলে এই যে এইখানে আমরা যেটা এখন এই যে মনে করেন এটার উপর রাইট ক্লিক করে নিউতে গিয়ে তখন এই যে শেপ ফাইল দেখাইছিলাম না এই শেপ ফাইলেরই আরো অ্যাডভান্স ফরম্যাট হলো ওই যে ফাইল জিও ডাটাবেস ঠিক আছে এই ফাইল জিও ডাটাবেজেই হচ্ছে এটা ঠিক আছে এর ভিতরে এই যে শেপ ফাইলগুলো আছে ঠিক আছে হ্যাঁ এখন এটার নাম দিছে হচ্ছে এরকম এরকম চাইলে আমি যদি এটা এখানে আরো একটা খুলতে চাই নিউ দিয়ে ফাইল জিও ডাটাবেজে ক্লিক করলে এই যে আরেকটা তৈরি হয়ে গেল ঠিক আছে এটার নাম আমি রিনেম করতে পারবো তার আগে আমি গিয়ে দেখি এখানে কি হয়েছে এই যে দেখছেন এই যে নিউ ফাইল জিও ডাটাবেজ এটা তৈরি হয়ে গেছে তো আমার সেটা দরকার নাই ওটা বোঝানোর জন্য বললাম আর কি। আমার যেহেতু একটা তৈরি করাই আছে এটাকে যে যদি এটা করি তাহলে আর এটা ভিতরে ঢুকবে ফিক্সড হয়ে থাকবে আর এটা দিলে আবার ভিতরে চলে যায় ঠিক আছে এটা ফিক্সড করে রাখলাম কাজের সুবিধার জন্য তাহলে এটা আমার দরকার নাই এটা ডিলিট করে দিই ঠিক আছে এটা যেটা আছে এখানে তাহলে এই যে লাইন এটা হচ্ছে পলি লাইন এটা পয়েন্ট সবগুলো একসাথে যদি নিতে চাই একসাথে মানে আসবে না আচ্ছা যাই হোক এটাতে ডবল ক্লিক করলেই ডবল ক্লিক আসতেছে না টান দিলাম এই যে চলে আসলো ঠিক আছে আবার টান দিলাম চলে আসলো
এটা টান দিলাম, চলে আসলো। এটা টান দিলাম, চলে আসলো। এটা একটা পদ্ধতি। আবার এইভাবেও আনা যায়, ঠিক আছে? এই অ্যাড ডাটায় গিয়ে ওই যে ফোল্ডার কানেকশন করছি না, সেই ফোল্ডার কানেকশন কিন্তু রয়েই গেছে। এই জিআইএস ট্রেনিং এ গেলাম, এই গেলাম, এগুলো একসাথে সিলেক্ট করে অ্যাড দিলে আবার চলে আসলো। এই একই জিনিসই কিন্তু এখন ডবল হয়ে গেছে। একটাতে কাজ করলে আরেকটাতে কাজ হবে, ঠিক আছে? মানে আমি এখানে দেখালাম হলো যে একই সাথে সব আনা যায় কিভাবে। এখন আমি যদি একসাথে সব সিলেক্ট করতে চাই, শিফট চাপ দিয়ে উপরেরটা শেষটা ধরলে সব একবারে সিলেক্ট হয়ে গেল, সরায় ফেললাম, শিফট চেপে উপরে হ্যাঁ, রিমুভ করে দিলাম, ঠিক আছে? তাহলে আমি আনবো কিভাবে? এটা দিয়ে আনবো, এটা দিয়ে আনলে সুবিধা। ওখানে গুলো কিন্তু এবার টান দিতে হয়, টানাটানির দরকার নাই। এখানে সিলেক্ট করলাম, অ্যাড চলে আসলো, ওকে চলে আসলো, ঠিক আছে? নাম দেখো কোনটা, ওই যে দুইটা আমরা পেয়েছি যে সদরের ইমেজ আছে না, এই এইগুলা কেটে রাখলাম। আচ্ছা, এখন সাথে আমার কি লাগবে? ইমেজ গুলোও লাগবে, তাই না? আমি তো কাজ করবো ইমেজের উপরে, তাহলে ইমেজ নিয়ে আসি, অ্যাড আপে যাই, এই যে ইমেজ গুলো, ঠিক আছে? সবগুলো ইমেজ আনার দরকার নাই, একটা আগে এনে দেখি। এই ইমেজের মধ্যে ডবল ক্লিক করলে আমার ভিতরে ঢুকবে। তো ব্যান্ড 1 2 3 সেটা আমার দরকার নাই, আমার দরকার এইভাবে নর্মালি। দেখেন 104 02, ঠিক আছে? এটা আনতেছি, অ্যাড করলাম, করার পরে মেসেজ দিল থাকুক, অসুবিধা নেই। ক্লিক করলাম, জুম ক্লিয়ার, এই, ঠিক আছে? এটা খুবই ছোট একটা মজা, এই কারণেই। এই যে এইগুলো হলো, এই হলো প্লট গুলা, ঠিক আছে? আচ্ছা, এখন প্লটের যখন কাজ করব, তখন আমাকে কাজ করতে হবে পলিগন দিয়ে, ঠিক আছে? পলিগনের একটু অ্যাট্রিবিউটটা দেখে আসি, এখানে আছে কি কি। এটারে টান দিয়ে যদি এই যে এর মধ্যে লাগাই, তাহলে এটা এখানে চলে আসে, ঠিক আছে? ফিল্ড হলো অবজেক্ট আইডি, শেপ, এম কোড, এস কোড, এগুলো এগুলো ডিটেল ওই যে ওই শিটের মধ্যে আছে। আচ্ছা, ওটা পরে দেখি, ঠিক আছে? এটা আপাতত মিনিমাইজ করে রাখি। ওটাতে ক্লিক করলে যে টেবিলটা কিন্তু এখানে চলে গেছে, আবার এখানে ক্লিক করলে চলে আসবে, ঠিক আছে? এই, এখন আমি তাহলে ড্রয়িং করা শুরু করি, ঠিক আছে? ড্রয়িং করতে গেলে কি করতে হবে? প্রথমে স্টার্ট এডিটিং করে এসডি, এটা নিয়ে পলিগন। এখন কিন্তু আমাকে একেবারে প্রফেশনালি ড্রয়িং করতে হবে, ঠিক আছে? প্রফেশনালি ড্রয়িং করতে হলে একটু আমাকে এটা এটা সরায় রাখি, ভিতরে থাকুক, পলিগন নিলাম, এই ক্লিক করলাম। আমি যদি একবার এখান থেকে এখানে নিয়ে যাই, না, এখানে নিলে তো ছোট ভাগে ভাগে নিতে হবে। হ্যাঁ, ছোট ছোট ভাগে নিতে হবে। একবার এখান থেকে এখানে নিলে এই যে নিলাম, কিন্তু এই যে লাইন কিন্তু একটু ইয়ে হয়ে যাবে, বেকাতেরা হবে। ওইটা যখন কাজ করতে থাকবেন না, একবার কাজ শুরু হয়ে গেলে নিজেই বুঝবেন যে আমার অ্যাকুরেসির জন্য কতটুকু ইয়ে করা লাগবে। যে এইটা আমি এটুকু নিতে পারি, এটুকু একটু সোজা আছে, এটুকু নিতে পারি, এই লাইনটা তো সোজা, এই জন্য, ঠিক আছে? এই 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 ইয়া করে রিনেম করে করতে হবে না, এইটা ছিল ইনভেস্টমেন্ট, ঠিক না? থেকে কি করবো, এগুলো একটা, ঠিক আছে? দেন এখন এখানে আমি চাইলে আরেকটা করতে পারি, তাই না? কিন্তু এই একই জায়গার মধ্যে দুইটা দাগ পড়ে যাবে, দুইটা দাগ পড়বে না, এই দুই দাগটা জানে, মানে অনেক সময় আপনারা তো অটোকেটে টুকটাক কাজ করছেন নাকি? যদি করেন, এখন এর উপর এভাবে যদি টানি, অনেক সময় হালকা একটু ফাঁক থাকলেও থাকতে পারে, কিন্তু আমার তো ফাঁক থাকলে হবে না। সেই ফাঁকটা রিকভার করার জন্য একটা ইয়ে আছে, ওয়ে আছে, সেটা হলো জিডিপি থাকো, কি জানি, ফটো একটা কি জানি আছে, আমার যে এটা এই যে যদি অনেক সময় এরকম চলে যায়, হ্যাঁ, আমি ক্লিক করলাম, তখন এই যে এটাতে ক্লিক করলে আগের পজিশনে চলে আসে। আচ্ছা, ওই আসে জি, এক্সপোর্টটা কি আমরা জিডি ফাইলের ওই যে ইমেজের নামে যে ফোল্ডার করলাম, জিডি ফোল্ডার, হ্যাঁ, হুম, ডাব ডাব, হ্যাঁ, এখানে এক্সপোর্ট করে রাখবো নাকি এক্সপোর্টটা কোথা থেকে করবো, কিভাবে করবো? এক্সপোর্টে যে এখানে রাইট ক্লিক করে বাম পাশে লেয়ারে রাইট ক্লিক করেন,
বাম পাশে বাম পাশে এখন আমরা মানে আমি বলতেছি যে জিডিপি করবেন ওই যে ওগুলো নিয়ে ওগুলা যেগুলা ট্যাবলেট আছে না, হুম হুম ওগুলারে আমি এক্সপোর্ট করব আমার এই জিডিবি ফাইল ফোল্ডার, তাহলে কিভাবে করব? ও আচ্ছা, তাহলে এটাই এই যে ধরেন যে এই এসডি হ্যাঁ, এটাকে রাইট ক্লিক করে ডাটা, এক্সপোর্ট ডাটা, ঠিক আছে, এক্সপোর্ট ডাটার পরে একটা একটা করে আনতে হবে। হ্যাঁ হ্যাঁ একটা একটা করে ঠিক আছে, তারপরে আবার ওইখান থেকে এখানে আনবো, হুম তারপরে আমি এটাকে এই ফোল্ডার ভিতরে ঢুকাইতে হবে না? হ্যাঁ 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 এই ফোল্ডার ভিতরে ঢুকেছি, ওই জিও ডাটাবেজে ওটা দেখা দিবে। হ্যাঁ তাহলে এইটাকে আমার জিএসএসবি তে এনে করে করতে হবে এক্সপোর্টটা, নাকি ওই হ্যাঁ ফোল্ডার? না না ওইখান থেকে করলে হবে না, এখান এখান থেকে থেকে করতে হবে। হ্যাঁ আচ্ছা, তাহলে সেটা বের করতে হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ও এই যে পাইছি অটো কমপ্লিট পলিগন, ঠিক আছে, এটা নেবেন, এটা নেওয়ার পরে এই জায়গার মধ্যে আমি আর কাজ করবো না, লাইন ওইখানে তো আছেই, এখানে আর কাজ করবো না। এটা কোথায় সাধারণত মাউস দিয়ে ইয়ে করলে আসে, তো এখন আসছে, এই আসছে, এই যে মানে হুইলে চাপ দিলে হাত চলে আসে, তখন এইভাবে দেন এইটাতে এই যে আবার একটা জিনিস দেখেন, এই যে ভার্টেক্স ভার্টেক্স বুঝেন তো, এখানে যে একটা পয়েন্ট আছে, পয়েন্টটা কিন্তু সে নিজে নিজে ধরে নিচ্ছে, হ্যাঁ ধরে নিচ্ছে, এটার জন্য একটা আলাদা ইয়ে আছে, পয়েন্ট। অ্যাডভান্স এডিটিং এ গিয়ে স্ন্যাপিং একটা টুলবার আছে। আচ্ছা, এই সিঙ্গেল পয়েন্টের পিডি করার ক্ষেত্রে জি সিঙ্গেল আর মাল্টিপল চার্জ বলছে যে 2 0 ডট সিঙ্গেল আর মাল্টিপল মানে কি? সিঙ্গেল দেন, মাল্টিপল তো আর করতেছেন না, সিঙ্গেল দেন। স্ন্যাপিং না, এই যে স্ন্যাপিং, এই যে স্ন্যাপিংটা এখানে এনে রাখেন, স্ন্যাপিংটা অন করাই আছে, এই জন্য এই যে এটা এটা দেওয়া এই যে অফ হয়ে গেছে, এটা হলো এখন অন করা, ঠিক আছে, অন করা আছে বলে এটা ধরে নিছে। আচ্ছা, এখন আবার ক্লিক করলাম, ক্লিক করার পরে এই 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 চেষ্টা করবো যে কালোর উপরে রাখো। একবার ঠিক মাঝখান দিয়ে যাওয়ার। হ্যাঁ যে অবজেক্ট তোমার কম বলতেছি কেন? হট ফন্ট বলতেছে, হ্যাঁ। দেখতে হবে। আমি তো এখান থেকে এই পিডিটা এক্সপোর্ট করতেছি। এই তাহলে আমার এখানে আলাদাভাবে ড্রয়িং করা লাগলো না, ঠিক আছে, এরপরে এই ছোটটা যদি করি, এখানে নিলাম, এই যে নেওয়াটা কিন্তু একটু ভুল হয়েছে, স্ক্রিপ্টচার দিয়ে বা এটা নিয়ে ডবল ক্লিক করলে এটা ছেড়ে দিল যদি কমপ্লিট না করি। এই আউটপুট লিখতে হবে মানুষের দৃষ্টি অর্ডার এখন আমার কাজের সুবিধার্থে এটাকে এই হলো করে নিব, হলো করে ধরেন যে এরকম সবুজ করে নিলাম, একটুখানি বাড়ায় দিলাম 1.5 দিয়ে, ওকে, ঠিক আছে, সিলেক্ট হয়ে আছে, এটা চাপ দিলে ডিসিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন এটা ও এখানে তো নাই। এখন ইয়ে করেন, এক কাজ করেন, বাকিটুকু অন্য একজন করেন, চলে ওটা ওই যে পয়েন্টটা লিখে ওটা কিভাবে লিখা? টাকা ভুলে পয়েন্ট দেওয়া আছে, বলে আছে খালি কিছু পয়েন্ট পয়েন্ট দেওয়া দাও। আছে। এই দেখেন পয়েন্ট দিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছেন? জুম করে জুম করে জুম করে এই যে এইভাবে জুম করেন, এইভাবে এই যে এইভাবে টেনে নিতে হবে, স্ন্যাপ দিয়ে, বুঝতে পেরেছেন? এই যে হ্যাঁ বুঝলাম। আপনি জুম করলে এভাবে করবেন, এই যে আহামরি কিছুই না, খুবই কঠিন জিনিস। করছে তো ঠিক আছে? করছে ঘুষিয়ে বাদ করে ফেলতে দেবে। খুবই কঠিন জিনিস তো। ওরে অত না টেবিল একবার আপনি হ্যাঁ কথা এইভাবে করো। আচ্ছা এই রাত ছিল তৈরি করতে হবে। আমি করে
চল এখানে পেলে এই আউটপুট ফিচার মাউসের উপরে দাব দিয়ে টান দে হ্যাঁ জাকের মাউসে এখানে আর হাতে কিছু নেই হ্যাঁ আছে মিষ্টি পছন্দ কি হয়েছে আরে এত ছোট নিতে হবে ঠিক আছে আচ্ছা এখন এটা কেন করো একটা ভুল হয়েছে যে মানে নিচে ইয়েতে টেমপ্লেট ঠিক আছে এটা করলে হয় অটোমেটিকলি কিছু নাকি ঘরে আমি চলে আসবো ডবল তো দিলাম ডবল তিনটা হয়েছে কোনটা করা আছে বস দেখতে পাচ্ছ না কালারিং করা তুমি তুমি আরে না এগুলো সাধারণ এখন আমি খাই অসুবিধা করে নিচ্ছে নতুন করে আর কিছু করা হয় না কপি করলাম সবগুলোতেই ইনামে নিয়ে আসবো ঠিক আছে সব লেয়ারে এই এক্সপোর্ট করে ডাটা এইভাবে নিয়ে আসবো ঠিক আছে পয়েন্টটা দেখি তো পয়েন্ট এটা তো লিখে গেল এমডি লিখে গেল আচ্ছা ডাটা এক্সপোর্ট ডাটা লোকেশনে একবারে দিলাম হ্যাঁ ডবল ক্লিক কর আচ্ছা লাইন তো কালো করতে গেছে এইটা করা নাই 205 নম্বরটা কর প্রথম ভালো লাগলো বুঝতে একটা ঠিক আছে বস এটা তো রাস্তা শিখানো পেজ চ্যানেল প্রশ্ন করবে ডাবল ইয়া যে ফিচার গুলো এটা কই এটি হলো ওই যে একটা বিষয়টা কি জুম ইন আর জুম আউট এর এটা একটা ইয়ে আছে। উল্টা পাল্টা মানে এখানে উল্টা পাল্টা ক্যাড করলে পারে অটোক্যাডে আলাদা কি হয়ে যায় প্রত্যেকটা পলিগনের একটা করে পয়েন্ট তৈরি হয়ে যায় বসের সিস্টেম না না এখানে এখানে ফিচার ম্যাপ অনুযায়ী তার মিস করতে যাবে সিলেক্টের ফটো দিতেছি অনেকে খালি সোজা গাইস ওখানে তো প্লট নাম্বারগুলো ইনপুট দেওয়া ইনপুট দেওয়া একটা জিনিস ছিল যে এখন উপরে আছে নাম্বার অনুযায়ী পলিগন আছে কিনা সেটা পলিগন এটা আছে ভাই হাজার পলিগন তো চেক করে এটা জুম উল্টা বল ঠিক আছে করছি যতটা ওটা ব্লক আছে কিনা যদি সব পলিগনের সাথে নাম্বারের সংখ্যা মিলে যায় তাহলে তার মানে আমার এমডি ঠিক আছে আসল জোনটা তো কোনো মার্কস দেখতে হয়ে যাবে ছিল মানে তার মানে পলিগন যতটা পরে দাগ না পাওয়া ঠিক আছে এটা বিষয় আর পরবর্তীতে করা সবকিছু করার পরে যখন এমডি আর এলডি মিলে হয় এমডি বানাইতে এখন পডকাস্ট 10 এর তাহলে এই এগুলো করো ইয়ে করে ম্যানুয়ালি করা হয় তাহলে আবার তোমার প্রত্যেকটা এটা কত পদ্ধতিতে স্টেপ একটা করে পয়েন্ট কতটা আছে তাও বলি এই তো ডিজিটাইজ করার মধ্যে যেগুলো আছে নাকি সবসময় 7 এ কিন্তু তা দেখেন একটা সেখানে একটা কমান্ড দিচ্ছে কমান্ড দেয় ডাবল ক্লিক করতে না যদি মোজা যদি খুব ভালো হয় বোঝা যায় ক্লিয়ার যদি বোঝা যায় অনেক লেখা অনেক মোজা কিন্তু বোঝাই যায় না হ্যাঁ যেটা হচ্ছে তখন সে মোজা যদি সিকোয়েন্সিয়ালি
ইয়ে করে দেয়, ডিজিটাইজ করে দেয় 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, তাহলে ওইটাতে কাজ করলে অটোমেটিক ইয়ে নিয়ে নেয়। মাউস কার এটা আমার জীবনে তুই উল্টো তোর মাউস উল্টো কিছু শর্ত আছে যেগুলো আমার মানসিক উল্টে আচ্ছা, ঠিক আছে সবারই তুই এমন করে দিলে জুম হয় এই যে এমপি তোরটা দেখতো আর কি না সফটওয়্যার বেরো না নোট পলিগন ফিচার্স এবারে পয়েন্টটা যদি আমি কাটার চাই তাহলে এটা ক্লিক করো বাইরে পলিগন ফিচার হ্যাঁ না স্কিপ ধরে নাম্বার এমপি করতে দেখি কি লাগবে আমার এমপি তাহলে তো ওই পলিগন থেকে সেটাই এমপি, পলিগন থেকে সেটাই এটা যাবে হয় না আচ্ছা আপাতত এটা তো আমাদের নাম দিতে থাকবে মানে পয়েন্ট অল টাইম থাকবে যেখানে কথা হইলো যে সেভ করা রেখে দিও সেভ করে দিও দেখি যেখানে আরে বাকি আছে এখন কোথায় বাকি আছে আমি আপাতত এটা ডিলিট করে দিই যেখানে দেখতে পাচ্ছি না একটু বাক হয় এই যেগুলো তো ঠিক আছে কোথায় ওটা এখন ঠিক করে দেবে। এখানে এটা কালো দাগে পিছে আছে সবাই বাইরে এটা আমার পছন্দ বিষয় ডিলিট করে দিই ঠিক আছে না এখানে আপনার জায়গা ছেড়ে দিয়েছি। না এক্সপোর্ট তো করে দেয়। না ডিলিট করে দিই তারপরে সিলেক্ট করো তারপরে যদি টেস্ট করো ডিলিট তো অপশন আছে নালে একবার আচ্ছা তাহলে আমরা 4টা পূর্ববাদ হ্যাঁ নামাজ পড়া একটু চা খাইয়া ফ্রেশ হয়ে তারপরে আবার আসতেছি ঠিক আছে এটা হয়ে গেল তাহলে এখন এই প্রসেসটা তো শিখাই দিই ইমেজ দেখি করে মধ্যে করলাম তারপরে এই ভিডিওটা আমার টেমপ্লেট করা আছে ওটাকে এক্সপোর্ট করে আমি আমার কাস্টমাইজ করে পুরাই তো ভুল সেভ করে আর দেবে। কি করে এটা মানলো কে কেটে নিতে তুমি আমি পুরাই ভুল না আলটিমেট দেওয়া হয় নাই। ব্যাপার তো ওটা না ব্যাপার হচ্ছে পেজ সেটআপ তাকে শিখছে আগে রেফারেন্স কি বলো এটাকে আমরা যে কাজ করতে হবে 1 to 1 মানে দাঁড়া জাস্ট তো এই কাগজ ধরে এরপরে যখন বড় আমার যে রেফারেন্সে কোডিটাকে সেভ করা সবকিছু করো আমার প্রয়োজন তাহলে এই এটা কি কিভাবে বলা আছে যে লাগবে না চলে বেশি বড় করে সেভ কর হ্যাঁ এটা একটা হ্যাঁ তারপরে আবার জিরো